আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? কে কেন কে উনি? আপনার ওয়াইফ? তো কেন ওনার ফেস নেওয়া যাবে না কেন? কি সমস্যা? কেন আপনি বলেন, আমি বললে আমি নিব না, সমস্যা নাই। মানে আপনি বললেন যেটা সেজন্য আমি চরম আগ্রহ হয়েছে। কি সমস্যা? না কোনো আগ্রহ নাই এমনি। তাহলে কিন্তু দিতে চান না কেন? আপনার ওয়াইফের ফেস আপনি কেন মানে উনি ফেস দেখে বসুক, ওনার বক্তব্য দেখ। না না হ্যাঁ ঠিক শুরুতে বলছিল উনি। হ্যাঁ তাহলে উনি একটু নারাজ আছে। নারাজ আছে? কি কারণে নারাজ আছে? আরে মনে কথা নিব না আপনার ফেস, আপনি বসেন ওখানে। নিব না বসেন, কোনো সমস্যা নেই। নারাজ কেন? ফ্যামিলি খুঁজতে গিয়ে নারাজ হয়ে গেছে নাকি আজ থেকে ঝগড়া করছেন? এমনিতেই শুনি কোন ভিডিওতে যাওয়া খুঁজতে এত ইয়ে নেই। আচ্ছা, আপনি যেদিন আসছিলেন প্রথম দিন, এই প্রথম দিনে আপনার সাথে কি আসছিল? আমি একা আসছিলাম। একা আসছিলেন? আজকে আসছেন কোথা থেকে? বাড়ি কোথায়? আমার বাড়িতে কুমিল্লা থেকে আসতে হয়। কুমিল্লা থেকে ওয়াইফকে সাথে করে নিয়ে আসছেন? এরকম একটা মহেন্দ্র ক্ষণে তো আসছেন, ভালো কথা। তা ওয়াইফ কি খুশি হয়ে আসছে, রাজি হয়ে আসছে, নাকি আলটিমেটলি আসার সময় ঝগড়া করছেন? হ্যাঁ, ঝগড়া করে তারপরে মনে হচ্ছে না ঠিক আছে ফেসই দেখাবো না, এরকম একটা অবস্থা? হ্যাঁ, তো আপনার ওয়াইফ যে ফেস দেখাবেন এটাকে আপনি আমাদেরকে আগে বলছিলেন? না বলি না, উনি আসলে কিন্তু ওইটার প্রতি এত ইয়ে নাই। আচ্ছা, কোথাও ইয়ে দেওয়ার প্রতি নাই। ঠিক আছে, সমস্যা। আপনি কি করেন ভাই? আমি এখন ছোটখাটো একটা জব করি। জব করেন? চট্টগ্রামে। চট্টগ্রামে জব করেন? আপনি তো বলছিলেন যে আপনার পাহাড়ের উপরে বাড়ি বোধহয় বা এরকম কোনো কিছু। হ্যাঁ জি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে একজন। মেয়ে একজন, এই যে বাচ্চা যেটা হয়েছে। ঠিক আছে, এমনি আপনি আমাকে বলেন, আপনাকে ভিডিও নিচ্ছেন, এদিকে তাকান। আচ্ছা, আপনার ভিডিও নিব না আমি? আরে আপনি এখানে বসেন, আমি জাস্ট আপনার বক্তব্য শুনবো। আপনার হাজবেন্ডের দিকে রাখছি আমি ক্যামেরা। বসেন। বিয়ে করছেন কতদিন? 4 বছর। উনি যে আপনার এই যে এরকম ছোটবেলায় হারায় গেছে এগুলো জানতেন? কোনো সমস্যা হয়নি তো? ওকে, ঠিক আছে। কি অবস্থা? ও মন খারাপ? কি নাম ওর? ফারিয়া আক্তার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলেন আপনাকে ভিতরে বসাই। আপনি সাইডে বসেন বা ওই রুমে গিয়ে বসেন, আপনার ফেস দেখাবো না আমি, সমস্যা নেই। আমি বলতেছি এখানে বসুনি, লাগলে হ্যাঁ হ্যাঁ বসেন, মাঝখানে বসেন। এখানে 15-20 মিনিট বসতে হবে একা একা, ঠিক আছে? কোনো সমস্যা হলে আপনি কলিং বেল আছে ওই যে কোনায়, ওটা চাপলে আমি ভিতরে চলে আসবো, ঠিক আছে? ওকে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, বসেন প্লিজ। কি নাম আপনার? আমার নাম ফাতেমা বেগম। ফাতেমা। আপনি আলমগীরের কি হন? আলমগীরের আম্মু। আচ্ছা, মানে আপনিও ওনাকে পেটে ধরেছেন? জি। ওকে, আপনার কাছে একটু আসি। আপনার নাম? জি, আসসালামু আলাইকুম, আমার নাম আমিনা আক্তার। জি, আপনি কি হন এই ভিডিও? ও, আপনি তথ্যদাতা। যাক, আলহামদুলিল্লাহ আপনি আসছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি জেলা, মানিকছড়ি উপজেলা। আপনার ফেস দেখাতে সমস্যা আছে? সমস্যা না থাকলে আপনি ফেস দেখাতে পারেন, এটা কোনো প্রয়োজনই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম পরিচয়? আমার নাম হাফেজ আহমদ ভুঁইয়া, আমি আলমগীরের চাচা। আপন চাচা? জি। ওকে, ঠিক আছে। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলমগীরের আব্বু। কি নাম আপনার? আমার নাম হলো মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন? ইয়াকুব। ইয়াকুব। ও বলছে যে ইমান আলী। এই বর্তমান এই বাবা যে উনি মারা গেছিল, হ্যাঁ, পরে ওনার দ্বিতীয় বাবা। আমি ওদিনে মোবাইলে বলছি। আর এটা বলা হচ্ছে হ্যাঁ, কারণ ওনাকে তো কেউ দেখশন করে না, আমরাও করি না। না। আমার তো এটা লাগবে আমি ইনফরমেশন জানার জন্য। আপনি বলুন তো ওনাকে বিয়ে করেছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা কেন জানলে সমস্যা কি? বিষয়টা চিন্তা করতেছে, বাচ্চা কিসের মান সম্মান? তাতে কি হয়েছে? বাচ্চা কি জানে আপনি হারানোর পরে আপনি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন? বাচ্চা এখন অনেক ম্যাচুর, বাচ্চা নিজে বিয়ে শাদী করছে, তার বাচ্চা কাচ্চা। না না, বাচ্চা জানুক, বাচ্চা সত্যটা জানুক, সত্যটাই সুন্দর। বিয়ে শাদী আমাদের ধর্মে আছে এই জিনিসগুলো, এগুলো তো সমস্যা কোথায়? আপনি তো অপরাধ কোনো কিছু করেন নাই, তাহলে ওনার কারণে বেঁচে নাই, আল্লাহ হয়তো ওনার মাধ্যমে আপনাকে বাঁচাচ্ছে। কিন্তু এটা তো ভালো করছেন আপনি বিয়ে। আপনার ওনার ইমানুল নামে কি, ওনার বাবার নাম কি ছিল তাহলে? না না না, ওর আসল বাবার নাম কি ছিল? ইমান আলী মারা গেছেন, রিক্সা চালাতেন উনি।
তো ইমান আলী মারা যাওয়ার পর আপনি একটা বিয়ে করতেই পারেন, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না। ঠিক আছে, ইমান আলীর ছবি আছে আপনার কাছে? ছবি নাই। কবে মারা গেছেন উনি, কিভাবে মারা গেছেন? 2008 মারা গেছে। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনার কাছে আসি, তার আগে আপনার কাছ থেকে একটু আপনি আমাকে একটু বলেন তো কিভাবে ভিডিওতে আপনি সোর্স মানে কাজ করলো, কিভাবে হলো? ভাই আসলে আমি আপনার ভিডিওগুলো প্রায় দেখি। করুক এই করুক, বাচ্চাও করবে। যখন আমি সময় পাই তখন আপনার ভিডিওগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা। তো অনেকদিন ধরে আপনার ভিডিওগুলো আমি মানে আমার আইডিতে যাচ্ছে না। তো আপনি ওই দিনে ভিডিওটা পোস্ট করছেন, হয়তো আমি যখন দেখছি 12 ঘন্টা আগে আপনি পোস্ট করছেন, রাত্রে মেবি পোস্ট করা হয়েছে। আমাদের একটা গ্রুপ আছে খাগড়াছড়ি জেলার, খাগড়াছড়ি নামে একটা গ্রুপ আছে, আরেকটা আছে আমাদের মানিকছড়ি উপজেলার স্মার্ট মানিকছড়ি। আচ্ছা। তো খাগড়াছড়ি জেলার যিনি অ্যাডমিন আমাদের হাসানুল করিম ভাই, উনি হচ্ছে রোকনুজ্জামান শিহাব ভাইয়া, শাহাদাত হোসেন বাবু ভাইয়া, দুজন আছে আপনাদের টিমের হয়তো। ওনারা এটা সুন্দর করে লিখে এরপর পোস্ট করছে। এটা হচ্ছে আমাদের হাসানুল করিম ভাইয়া, আবার আমাদের খাগড়াছড়ি যে জেলার একটা গ্রুপ আছে ওইটাতে পোস্ট করছে। পোস্ট করার পর আমি হঠাৎ এটা দেখার পরে যখন দেখলাম যে খাগড়াছড়ি জেলার মধ্যে পাহাড়ে বাড়ি হতে পারে, তখন কিন্তু আমি সাথে সাথে পোস্টটা শেয়ার করি নাই। আমি আপনার ওই আইডিতে ঢুকে আগে ভিডিওটা দেখলাম। ভিডিওটা দেখার পরে উনি বললো যে মানিকছড়ি খাগড়াছড়ি এখনো মাটির ঘর আছে। এরপরে বললো যে আমাদের বাড়ি হচ্ছে ব্রিকফিল্ড, ওই যে ইটের ভাটাগুলো পার হয়ে যাইতে হয়, প্লাস হচ্ছে হেঁটে যাওয়া লাগতো। তখন আমার একটু সন্দেহ লাগছে যে আমাদের যে বাড়ি যে গ্রাম আর ওনাদের যে গ্রাম, এগুলাতে কিন্তু আগে মানুষ হাঁটা চলা করে যাতায়াত করতো, বাজার পর্যন্ত হাঁটা চলা করে আসতো, হেঁটে যেত, আগে কোনো গাড়ির ব্যবস্থা ছিল না। তখন আমার একটু সন্দেহ হচ্ছে, মানে আমি হয়তো মানে শিওর হয়ে গেছে যে ওনার বাড়ি ওখানেই হবে। অনেকে দেখে অনেক পোস্ট কমেন্ট করছে যে রাঙ্গামাটি হতে পারে, পাঞ্চরি হতে পারে, সোয়াবিল হতে পারে, ফটিকচুরি হতে পারে। আমার মন কেন জানি টানলো যে এটা মানিকছড়িরে হবে, আমার ইভেন আমাদের পাশে হতে পারে। তো এরপর আমি কি করলাম, হাসানুল করিম ভাইয়ার যে ইয়েটা ওটা আমি করলাম, কপি করে আমার পোস্টে আমার আইডিতে শেয়ার করলাম, কপি করে পেস্ট করে সাথে সাথে ভাইয়া। আচ্ছা, ওনাকে চিনতেন না আপনি আগে থেকে? হ্যাঁ, আগে থেকে চিনতাম বলতে আমার স্কুল লাইফে, ওকে, আমার ছোটবেলার ক্লাসমেট, ওকে, আমার স্কুল লাইফে আমাদের মানিকছড়িতে নারী উদ্যোক্তা। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা। কি করেন আপনি? আমি একজন উদ্যোক্তা, আমার নিজস্ব পণ্য আছে, আমি নিজের হাতে আচার তৈরি করি। আপনি আজকে আনেন নাই কেন? আমরা আচার টাচার খেয়ে বলতাম যে আপনি কেমন আচার বানান। এরপর হচ্ছে হেয়ার অয়েল, মাথার যে মাথার জন্য চুল টুল গজায় গুলাতে। জি জি জি। আপনার সবচেয়ে বড় ক্লায়েন্ট তো আমি, তাইলে আপনি এটা আমার উপর এক্সপেরিমেন্ট করে দেখেন আমার চুলের যে অবস্থা। এরপর হচ্ছে হ্যান্ড পেইন্টের কাপড়, মানে বিভিন্ন, আবার বিভিন্ন ধরনের আমি নিজে তৈরি করে বিভিন্ন ধরনের পোশাক নিয়ে আমি কাজ করি। কি নাম আপনার? কোন পেজ আছে ফেসবুকে? হ্যাঁ, বাঙালিয়ান আমার পেজ আছে। পেজ আছে, আপনি যে ভিডিওর নিচে আপনার পেজটা দিয়ে দিয়েন, কমেন্টস করে আপনি দিয়ে দিয়েন। দেখেন আপনাকে বাঙালি মানুষজন, আপনি এত সুন্দর একটা কাজ করছেন, সবাই যাবেন, তোমরাও যাবা, ঠিক আছে? হেয়ার অয়েল লাগলে কিনবা ওখান থেকে। হ্যাঁ, আপনারা তো বোধহয় কেনেন। হ্যাঁ, বলেন। তারপর হচ্ছে ভাইয়া, এরপর আমি আপনাদেরকে কিন্তু আপনাদের যে অফিসিয়াল নাম্বারটা ওটাতে আমি ভয়েস পাঠাইছি সাথে সাথে। আমার তখন 12টা বাজে, আমি গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আমি হাসপাতালে চাকরি করি পাশাপাশি, ওখানে যাইতে হবে। কিন্তু আমি যখন এটা দেখলাম পোস্ট করার পরে, আমি ভিডিওটাতে আমি কমেন্ট করি যে লোকটাকে পাওয়া গেছে, আমি জানি আপনারা আমাকে প্লিজ কল করুন। এরপরে আমির হোসেন বাবু ভাইয়া আমাকে সর্বপ্রথম কল করে। ভাইয়া কল করে, আমি ভাইয়াকে বিশ্বাস করি না, কারণ ভাইয়া এখানে সোর্স থাকতেই পারে, বলা যায় না, আমি বিশ্বাস করি না। আমি বলছি আপনাদেরকে আমি কিভাবে বিশ্বাস করবো? এরপরে ভাইয়া দিল আরিফ ভাইয়ার নাম্বার, তারপরে আমি বিশ্বাস করতেছি না, ভাইয়াকেও বিশ্বাস করতেছি না। এরপরে ভাইয়া কি করলো, অফিসের নাম্বার দিল, অফিসের নাম্বার দিয়ে কল করলো। এরপরে হচ্ছে আমি শিওর হলাম, যখন আপনাদের অফিসিয়াল নাম্বার থেকে আমাকে কল করা হয়েছে আমি শিওর হলাম। এরপর ভাইয়ার নাম্বার, তো তার মানে আপনি যোগাযোগ করছেন ওনার সঙ্গে যে আপনার পরিচিত? বা আমি টেকনিশিয়ানের কাজ করি, ইলেকট্রিক সিসি ক্যামেরা এগুলো কাজ করি। তো আমি আমাদের এখানে মহামণি নামক বাস স্ট্যান্ড আছে, ওইখানে সিসি ক্যামেরা সেট আপ করার পর বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে যাওয়ার পর তো বসে আছে, আমি কিন্তু আপনার ভিডিও গুলো করোনা কালীন থেকেই দেখি, লাইক শেয়ার করি। তো বিদ্যুৎ চলে গেছে, আমি দেখি যে আপনার কোনো আপডেট ভিডিও আছে কিনা। তো আমি ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখি যে ওর পেজে একটা ভিডিও
ভিডিওটা মানে ওর ছবিটা দেখার পর আমার মনে একটা অন্যরকম চিন্তা জাগলো। পরে ফুল ভিডিওটা দেখলাম, তথ্যগুলা যখন নাম ঠিকানা বলা শুরু করছে আমি সাথে সাথে আর ভিডিও পুরোটাই দেখি নাই। যেহেতু নাম 4-5টা নাম বলার পরে আমার সন্দেহ হয়ে গেছে যে এটাই আমার ভিকটিম। পরে আমি সাথে সাথে তাকে কমেন্ট করে লিখছি যে এটা আমার আপন ভাতিজা হয়, তুমি তাড়াতাড়ি এটা একটু নক করো। আরেকটা কথা ভাইয়া, উনি কিন্তু আমার কোনো পোস্টে আমি কখনো ওনারা লাইক কমেন্ট করতে দেখি নাই। ওই দিন আল্লাহর কি রহমত 4টা না 5টা লাইক পড়ছে, এর সাথে সাথে প্রথম কমেন্টটাই উনি করছে। আল্লাহর রহমতে প্রথম কমেন্টে আমরা পেয়ে গেছি আর কি। মানে অনেক বিশেষ কারণে এতটা ভালো লাগছে নিজের কাছে যে আসলে ভালো কাজগুলো করলে মনে হয় তৃপ্তিটা মনে আসে। এতটা ভালো লাগছে আমার, আমি হাসপাতালে গিয়ে সবাইকে বলতেছি যে আমি আজকে একটা ভালো কাজ করছি, বা মানে সব ঘটনাগুলো সবাই অনেক খুশি। আলহামদুলিল্লাহ। তো আপনি ওনার কাছে তথ্য নিয়ে গেলেন কিভাবে, যে ওনার মার কাছে? আমি যখন ওকে আমার নাম্বারটা দিছি, ও আপনাদের কাছে আমার নাম্বার পাঠাইছে। পরে অফিস থেকে আরিফ ভাই আমাকে আপনাদের অফিসিয়াল নাম্বার থেকে ফোন দিছে, পরে ওনার পার্সোনাল নাম্বার থেকে ফোন দিয়েছে। আর উনি আমাকে বললো যে আলমগীরের মার নাম্বারটা সংগ্রহ করে দেওয়ার জন্য। তো আমি সাথে সাথে ওখান থেকে ওনাদের গ্রামের বাড়িতে গেছি। উনি থাকে চট্টগ্রাম শহরে। পরে আমি ওনাদের গ্রামের বাড়িতে গেছি, ওনার বাবার বাড়িতে যাই, ওইখান থেকে ওনার নাম্বার সংগ্রহ করছি। তাদের সাথে কথাবার্তা বললাম। পরে নাম্বার সংগ্রহ করে আরিফ ভাইয়ের হোয়াটসঅ্যাপে আমি নাম্বারটা সেন্ড করছি। ওনার প্রতিক্রিয়া কি ছিল যখন নিয়ে গেছেন? ওনাকে আমি ফোনে বলার সাথে সাথে উনি কান্না, প্রচন্ড কান্না। তো আমি এই আলমগীরকে আমি চট্টগ্রাম হোটেলে চাকরি করে খোঁজ করছি, অনেক সারাদিন কাজ করতাম, রাত্রে খোঁজ করতাম। আমি কি সম্পর্কে? আপন চাচা। জি। মানে আপনার ভাই এমান আলী? জি। ও, উনি মূলত 2.5 বছর হলে উনিও অপেক্ষা ছিল যে আলমগীর কবে আসে। ইনিও অপেক্ষায় ছিল। আমি অনেক খোঁজ করছি যে চট্টগ্রামে আমি এই চকবাজার হোটেলে চাকরি করতাম, ওভার টাইম আমি তাকে শুধু খুঁজতাম, আমি কোথাও পাইনি। আর যাক আলহামদুলিল্লাহ, আজকে হয়তো মিলে যাবে সমস্ত কিছু। চাচা, আপনার ঘরে বাচ্চা কাচ্চা কয়জন? মন করো বাচ্চা ছেলে 5জন। কয়জন? 5জন। আগের সংসারে? এই সংসারের কয়জন? এই সংসারে কোনো বাচ্চা কাচ্চা নেই। তো এই আপনি ওনার, আপনার একটাই মাত্র সন্তান আলমগীর? না, আরো 2 ভাই আছে। ওরা কই? ওগুলাকে আমি ছোট ছোট পাইছি। হ্যাঁ, ছোটটা হলো ওই আছে 3 ভাই বলছে, আলমগীর আর মুক্তার। 3 ভাই। হ্যাঁ, মুক্তার নামে কেউ আছে? হ্যাঁ, মুক্তার ভাই। তো মুক্তার আসে নাই কেন আজকে? মুক্তারের অসুখ। আচ্ছা, তো এখন কথা হলো যে আপনি যে পাইলেন আলমগীর রে, আপনার পক্ষ থেকে মেনে নিতে কোনো সমস্যা নাই তো? জি উনি আলহামদুলিল্লাহ। খুব আগ্রহ, তাই না? এই যে মানে চাইছিল যে ওনাকে অনুপস্থিত রাখার জন্য, কিন্তু উনি জোর করে আসছে। না কেন থাকবেন? ওই যে না, সম্মানের দিক দিয়ে চিন্তা ভাবনা করছিল। শোনেন, আমি বলি একটা কথা বলি, এগুলাই সম্মানের। এই যে উনি আগ্রহ করে আসছে না, ওনাকে সামনে নিয়ে আসতেছেন, এটা সম্মান। মুক্তারের ছোট আরেকটা আলমগীর দেখে নাই ওকে, মুক্তারের ছোট আরেকজন আছে আক্তার, এই দুজনকে কিন্তু উনি ছোট থেকে লালন পালন করছে, বিয়ে শাদী করাইছে। কি করেন চাচা আপনি? উনি ব্যবসা ছোট পান দোকান করি একটা। আপনি মাশাআল্লাহ অনেক ভালো মানুষ। ছোট পান দোকান করেও আপনি যত মহানুভবতার পরিচয় দিচ্ছেন, আমরা অনেক বড় বড় কিছু করে ওইটা পারি না। বসেন, আমি দেখি কি আলমগীর কি বলে। আমি সবকিছু মিল পাইছি, এখন সামনে ভিতরে গিয়ে মিলাবো, ঠিক আছে? হ্যাঁ, চলো। নিব না আপনাকে, টেনশনের কিছু নাই। হ্যাঁ, কিছু শোনা গেছে ভিতরে থেকে? জি না, কিছু শোনা যায় না। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে এই ভদ্রমহিলা যিনি সোর্স হিসেবে কাজ করেছেন, অসম্ভব জলি মাইন্ডেড, এবং তিনি উদ্যোক্তা হিসেবে যে কাজগুলো করছেন, আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি জানি না ওনার প্রোডাক্ট কেমন, বাট এরকম উদ্যোক্তা যারা আছেন, ছোট ছোট উদ্যোক্তা যারা আছেন, তাদের জন্য আপনাদের সবার এগিয়ে আসা উচিত। হ্যাঁ, এবং আমি ওকে বলেছি যে ওর পেজের যে লিঙ্কটা, সেটা যেন লিঙ্কটা দিয়ে যেন এখানে কমেন্টস করে, এবং আমাদের টিম মেম্বার যারা আছেন তারা সবাই ওর পেজে, আবার সবাই গণহারে কমেন্টস করতে গেলে আপনাদের আবার ব্লক করে দেবে। সবাই একটু ওখানে গিয়ে একটু সাপোর্ট দিবেন ওকে। যদি এমন হয় যে এই ভিডিওটার মাধ্যমে এই ভালো কাজের মধ্য দিয়ে ও কিছুটা সাপোর্ট পেলো, এটা নিঃসন্দেহে অনেক বড় কিছু হবে। এদেরকে আসলে বেশি বেশি করে আমাদের সাপোর্ট করা উচিত। দেখেন ও কী পরিমাণ খুশি যে একটা ভালো কাজ করতে পারছি, আমি অনেক খুশি। আমার আনন্দের জায়গাটা এটাই যে আল্লাহ এমন একটা কাজ দিয়েছে আমাকে, যে কাজের মাধ্যমে অনেক মানুষকে আমি হ্যাপি করতে পারি, এবং সেই হ্যাপিনেসটা চোখে দেখা যায়। আলহামদুলিল্লাহ। ওকে,
সো ভাইজান আমরা আর কথা বলবো না। আলমগীর নামে অনেকগুলো ভিডিও এই মাসে কাজ করেছি আমি। এখন কোন আলমগীর আপনার নিজেও একটু কনফিউজ হয়ে যাচ্ছিলেন না? আমি ওই দিনে একটু কনফিউজ হয়ে গেছিলাম, ছেলেটা উনি ফোন দিয়েছে, ওইটাও তো সাকসেসফুল হয়েছে আমাদের, এই জন্য তো বলতেছি। তো এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে। আপনি কি কাউকে দেখলে চিনবেন? আপনার কারো চেহারা মনে আছে? আশা করি আমার খেয়াল নাই, যদি বর্ণনা মাধ্যমে যদি আমার যেগুলো আছে, হ্যাঁ আপনার গোপন যেগুলো আছে সেগুলো একটু মিলাই নেওয়ার চেষ্টা করেন, চেষ্টা করে। ঠিক আছে, এটা হচ্ছে তাওয়াক্কুল তো আল্লাহ, রাইট? দেখা যাক, বলো অনলি দেখেন আপনার জন্য একজন আসতেছে। মহিলা? দেখেন কে, মহিলা না পুরুষ, আল্লাহ ভরসা। আসেন, ওই যে যান। বাবা মনের সুন্দর আচ্ছা কাঙ্গি নালা ভরসা চলো বসো। আচ্ছা সোজন চাই বই আপনার কে আছে? তো চাচা আইছে। ওনাকে চিনছেন আপনি? ফেসে না চিনলে আপনি বিভিন্ন জিনিস। ওর নাম কি ছিল চাচি? আলমগীর হোসেন ছিল ডাক নাম, মনির হোসেন ছিল তার এমনি, তার বাবা হুজুর দিয়ে রাখছিল। তার মানে আলমগীর মনির দুইটাই ছিল? হ্যাঁ দুইটাই ছিল। ও বলছে এটা আলমগীর মনির। তো ওর বাবার নাম ইমান আলী, রিক্সা চালাতেন, শাকসবজি করতেন, ঠিক আছে। হ্যাঁ ওনার নাম ফাতেমা। জি। 3 ভাই বলছেন, নাম বলতে পারেন নাই। আপনার মুক্তার নামে এক ভাই আছে, এটাও ঠিক আছে। আরেক ভাই নাম আপনি বলতে পারেন নাই। এতে বড় আছিল, এতে ছোট আছিল, আর আরেকজন আছে। ওনার নাম কি? ওনার নাম ওই আলমগীর। ওটার নামও আলমগীর? জি। একে ঘরের মাঝে দুইজন পড়াতে, মানে তার বাপে রাখছে দে হুজুরের রাখিয়া গেছে এই নাম। তারপর তার বাপ কইছে এক ঘরের মাঝে তারা দুইজন কেমনে আলমগীর কইয়া ডাকবো, এখন নামটা পাল্টাই দিছে। তারপরে মনির হোসেন রাখছে। পরে মনির হোসেন রাখছে? জি। মনির হোসেন, মুক্তার হোসেন, আক্তার হোসেন, আরানের পরে যেটা হইছে মনির হোসেন, মুক্তার হোসেন, আক্তার হোসেন। আক্তার হোসেন ছোটরার নাম আক্তার হোসেন, একে সিরিয়ালে রেখে গেছে। এই রবিবারের দিন তার বোর গরু ছেলে হয়েছে, সাইতান যাইতারি না, শুধু এই বোতল লেগে বুঝলা বেয়ে বলতেছে আমার আপনারা বোর্ডার চাইতেন নাই না, আমার এত বড় আনগেল, আমার ছেলে আগে নাকি আমার বউজন দুই কেন হয়েছে, একটা হবে। আচ্ছা আল্লাহ ভরসা। এখন জিজ্ঞেস করেন আপনার কি? আমি চিটাং মানে কোন জায়গা থেকে হারানো গেছে, কি আসবে সেগুলা? কোন জায়গাতে হারাইছো বাবা? চট্টগ্রাম পাহাড়তলি পুলিশ ভিড়ের থেকে আমি এইখানে নিয়ে আসছিলাম, বুঝছো? ওইখানে নেওয়াতে ব্যান্ডাত ভাত খাওয়াইছি, বলছি দোনো ভাইয়ের বইয়া বলতেছি বাবা সায় কোথাও যাইও না, হেলে তোমার বাবা আমারে রাখতো না। এটা করার পরে গেটি রাখাচ্ছি খালি এইভাবে খালি কথা বলছে। কথা বলার পরে সকালবেলা রাত্রে ভাত খাইছি, সকালবেলা দোনোটারে লইয়া শুইছি। ও তারপরে সকালবেলা বলতেছে নাকি
কইয়েছে আম্মু আমি একটু পেশাব করবো, তাদেরকে ফুট একখানা যাই দিয়ে এটা যাই আবার পরে থান পাইছি আমি করে আনলাম আজকে। আজকে আসছি সকালবেলা এই ফোলাটা নাই, ফিসি দিয়ে দৌড় দিতেছি, মা অফুতে মনির রে কম আমি মুখ দিতেছি হাউস, ছোট একটা হাউস আছে হাউসের মেঝে, এইটা কইয়া ফিসি দিয়ে দৌড় দিয়ে আর পাইছি না। দৌড় দিতে 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 তো রাস্তার মেঝে রোডের মেঝে কোনো কিছু নাই, কোনো মানুষ গরু কোনো কিছু নেই। এইভাবে এরপরে দিয়া মনে ঘন্টা 2 ঘন্টা পরে বৃষ্টি আইছে, বৃষ্টি হওয়াতে হরে কারণে ট্রাক করতে আসি আমি একখানো মনে করেন ওর বাবার লগে কিছু রাগ করিয়া আমি বাড়ি থেকে দোনোটার স্কুলেতে ধরে লিয়েছে, তারা 2টা স্বাস্থ্য ভাই, একটা নাম মনাইয়া একটা নাম লেদাইয়া, তারা দোনোটা ইয়া ধরে দিচ্ছেন, ধরে দোনোটারে লইয়া এলেছি তার বাপের। এই যেদিন আনছি মানে আজকে আনছি, কালকে সকালবেলা রোজা আসছিল মানে বাড়িয়ে গেছে আর ফাইনা ওইটারে আমি চোখের ফায়ার লগে রাখিয়া বাইন্দা রেখে সেটাতে আমি করছি। এই খোঁজাতে খুঁজতে খুঁজতে আমি চট্টগ্রাম আর যাই না, বাড়ি যাই না। ও এখনো চট্টগ্রামে আছেন? এখনো আমি চট্টগ্রাম আছি। ছোটটারে কোরবানের 5 দিন পরে বিয়ে করেছি, 1 বছর হয়েছে। 20 বছর পর, 20 বছর আগে হারাইছে, 20 বছর যাবত এখনো চট্টগ্রামে। কোনো মোবাইলের যুগ ছিল না, মুক্তার হোসেন খালি কোলে আসছিল, তার নানি তো বাড়ির মেঝে কান্দাগাড়া হরিছে, তার খালা, তার যে সময় হারানো যাইতেছে তার ফরনে আসছিল কালো একটা ফ্যান আসছিল, ডরওয়ালা শার্টটা টান দিয়ে লই আইছে, রশির মেঝে আসছিল। এই লইয়া বাড়িছে যে ফুতের যে ব্যান্ডের দুগা ভাত খাওয়াইছে, ফুতের চেহারা দেখি নেই। এই ফুতের এই ভূত চট্টগ্রাম যাই। আচ্ছা, আমার কোথাও দাগ আছে? হ্যাঁ আছে তো। কোথায় এটা? এটা তোমার এই রানের তলের মেঝে একটা হোরার দাগ আছে, আর একটা চৌকের। তুমি সবিক সর্দারের বাড়ি গেছিলে, আরে বইয়া কান্তা আছে, মানে একজনে ভাত খায় তো কান্তা আছে, আমরা পলিথিন আছে টান দিছে, আর চৌকাটার বহরি চোখের এই বমরিটা কাটা গেছে। এই কাটাতে তো পরে এবার তার চাচায় বাইন্দা দিছে লুঙ্গি দিয়া, একটা হুজুর আছিল, হুজুরটা জারাই দিছে, রক্ত বন্ধ হয়ে গেছে। আমি গোবর ওরা মাথাত লেগে গেছে, তার চাচা না বলতেছে ভাবি ভাবি তার কি হয়েছে, আমি তোর ভাই ফুতার আছে বেশি বিড়ির করে এলে ইয়ে হয়েছে। এটা কইয়ার সাথে সাথে তার চাচা এবার তার আবু বেন্টি জানছে। হ্যাঁ আরো আছে, আরো চাচা আছে, আরো 3 জন আছে, তারা গোষ্ঠী বড়। আচ্ছা, তার আমার আমরা কয়জন ছিলেন? আমরা 4 বোন, 4 বোন আমরা 5 বোন। 5 বোনের মধ্যে তোর ছড়ি ঘরে তুলিয়া সাইরা হেডা হারানো গেছে, হ্যাঁ হেডা তারা টিকা দিতে মানছে, হ্যাঁতে আমার বোনে কথা কইতে মেডিকেলে তো আর বাড়িতে যায় না, হ্যাঁ উপযুক্ত সবকিছু বুঝে, সেও হারাই গেছে। হ্যাঁ হ্যাঁ হারানো গেছে, হ্যাঁ কেউ মানে খুঁজে নাই, আর হ্যাঁ ইচ্ছা করে জানে, হ্যাঁ তো জানে ঠিকানা, তো আমার ছেলে না জানে না। হ্যাঁ বলেন, আপনি আর কি জিজ্ঞেস করবেন? আচ্ছা, বোনের আপনার নাম তো কি ফতেমা বলছে? হ্যাঁ জলেকা। হ্যাঁ জলেকা আছে তো, আর জলেকা তখন গলা ধরে আর একটা শিক্ষা দিব খালি মায়, আমার মায় জলেকায় ওহন তো আবার আরো 2 জন এসে, তারা তো দেয় না, মা মারার মাঝে খালি দেখানোর মাঝে তার বড় মামা। জলেকার যে কি একটা নাম কই দিয়ে খেপতো, তোরা কইতে আরি আমরা কইতাম নাকি, তার তোর বড় মামি কইতো দাঁড়ি। জলেকা আছে, কি নাম বলতো? জলেকা বেগম, জলেকা আছে তো, নাম্বার আছে, কথা কইতে পারবা। জলেকারে কি ধরে খেপাইতো, কি নাম বলে খেপাইতো? এমনি তারা দুষ্টামি করতো। কি বলতো এটা মনে আছে আপনার? স্কুল আসছিল, আমার আসলে মনে নাই, মনে না থাকলে জিজ্ঞেস করে লাভ নাই, বাদ দেন না। ঠিক আছে, কিন্তু ওনার একটা জলেকা নাম দিয়ে খেপাইতো, নানার ভাই খেপাইতো, তোমার নানা কচু ছড়া তুলতো, তারপর খেত ধান লাগাইতো। তোমার নানা তো নাই, তোমার 2 নানা নেই, তোমার দাদু নাই। না আমি দাদুরও দেখিনি, না সেটা দেওয়া নাই, দাদারও দেখিনি, দাদারও দেখো নাই। তোমার বাবা দাদি আছে, বাবা কই? হ্যাঁ তোমার বাবা তোমার বাবা মারা গেছে, বুঝছো? তোমার বাবা আমারে বহুত কিছু করে নিছে, তোমার হারানোর ঘরে বহুত কিছু করে নিয়ে আমার জেলে পর্যন্ত নিয়ে গেছে। আমি জেলে গিয়েছি, আমার পুকুল চারমাইছে আমার হাতে ধরে রাখছে, আমার ছেলে একটা এরকম একটা চেইন আসছিল গলার মেঝে, চেইন আছে, আমার বলতেছে নাকি এই বাজার মাছ বাজারে, এই তুই আমার পোলাটা বিক্রি করিয়া তুই গলার স্বর্ণের চেইন দিছ।
এরপরে আমার হাতে ধরে রাখছে, তোর হুয়া মরে গেছে, মাটিতে তো যায় না। পরে বলতাছি, আমি বলে সর, তুমি তোমার আমি চিনি না, আত্রা জাকা দিছে, দাঁড়কা দিয়ে ফিরে গেছে। আর আমি থানার এই কাছে দিয়ে উঠছি, থানার এই কাছে দিয়ে তোর চাচারা বেড়ে উঠছে। উচ্চা সারি এবার থানার যে পুলিশ, স্যার আমার অ্যারেস্ট করেন। কেন? আমি উনি ছেলে আমি বিক্রি করে আমি গলায় চেইন দিয়েছি, ধরেন আমার চেইনটা নেন। এইটা কই এবারে নিয়ে তোর বাইরে নিয়ে আটকাইছি। আচ্ছা, ফ্যামিলি থেকে না এত লম্বা লাভ নেই। হ্যাঁ, লম্বা আপনার লাভ নাই। আপনার উনি কি মামলা করছিল আপনার এগেইনস্টে হ্যাঁ ওরে হারানোর কারণে? হ্যাঁ, জেল খাটছেন আপনি? জাল খাটা মানে আমার এলাকার মেম্বার আছিল, মনান মেম্বার আছিল। ওই মামলা কি বন্ধ হয়েছে না চলতেছে এখনো? না, মামলা লগে লগে আমার নানা চুলে লাইছে। চিন্তা করছেন অবস্থা কত কি হয়েছে? বহুত কিছু করে লাইছে তার বাবা। এটা হয়তো ওনার জায়গা থেকে স্বাভাবিক ছিল। তোমার বাবা মারা গেছে, পরে মায়, সত্যি কথা যেটা, তোমার মা আমায় ফল নাই কুল নাই, কার কাছে যাবো? তোমার এই দুইটা ভাই নিয়ে কানটালে কি খাওয়াইব? বাসায় কর্ম করছি, লাস্টে দিয়ে আমি উনির কাছে তারপরে বুঝছি। উনি আমার দোনোটা ছেলে নিয়ে আমার এই করতেছে, উনি না থাকলে মরিয়ে যেতাম। আপনার যে পরবর্তী যিনি বাবা, উনি যাকে বিয়ে করছে, উনি খুব ভালো মানুষ। দেখেন, মানুষকে অল্প সময় দেখে ভালো মানুষ মন্দ মানুষ বলা ঠিক না। উনি আসছে আজকে আপনার জন্য, উনি আপনাকে রিসিভ করার জন্য। হ্যাঁ, যেদিন দেখছে সেদিনই বলতেছে, ফাতেমা কি বলছো? আমি মরার আগে তো ছেলে দিয়ে যাবো। ছোটটারও তো হারাই লেছি আমি, চট্টগ্রাম ছোটটাও হারাই গেছে। লাস্টে আমি স্টিল মিল টোয়াইয়া তোমার এই বাবা টোয়াইয়া নিয়েছে। বাবা উনি সব কিছু কেউর কাছে বলার দরকার নেই, সবাই মনে মনে আছে। তোমার ভাইয়েরাও যাতে বাবাকে ডাকে, ব্যাগ কিছু করে, লালন পালন করে, হাট লাগুক, বাজার লাগুক, টাকা লাগুক। আমার বড় ভাই ছিল না একজন, আছে আপন ভাই তো। আপন মনে করো, তোমার বাবা বিয়ে আর একটা করছে, তোমরা তো ছোট আছিলা, ওটা 22-23, ঠিক আছে আমি বলি আপনার সত্যি কথা। তোমার বাপে আর একটা বিয়ে করছে। আচ্ছা, বুঝতে পারছি কথা। তখন যখন আমি ছোট ছিলাম তখন তো উপযুক্ত ছিল। হ্যাঁ, উনি যত সময় আমি কখনো ওনার আদর পাইনি। না, যেটা সত্যি কথা, আমি কখনো আদর পাইনি তার। কিন্তু আমরা বেশিরভাগ প্রায় দেখতাম আমরা দুই ভাই। আর বাবার সাথে তো ছিল, যাক বাবা নাই। তুমি তো বলছো, তুমি তো তোমার আব্বুরে বলছো আমি চট্টগ্রাম আইসারে বলছো, আমার মা যদি আমার চট্টগ্রাম নিয়ে যাবে হারাই যাবো, তো ঠিকই হারাই গেছো। এই কথা তোমার বাবা যখন শুনছে, 1 মাস পরে নিয়ে বাড়ি গেছি, হাই রে আমার প্রতি কেউ কাছে হাটটাই না গেছে ভাই থাকতো। দোনো ভাইয়ের থুইয়া আমার বাপের বাড়ি যেতাম, তোকে সালে লেগিয়া ঘরের ধর এই জেডার বাড়ি, এই চাচার বাড়ি, কেউ দরজা নেই, ঘরের দরজাতে একটা হইয়া থাকতো, জানালাতে একটা হইয়া থাকতো, এনো কেউ দরজা যায় নাই। এই গুদামের মাটি, কইছে যে মাইটা গুদাম, এই গুদামের মাটি আমার ছেলে দোনোটার ফেটে আছে, বুঝছেন? আলমগীর বা মনির, আপনার কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করেন। হ্যাঁ, ছোট তোমার ভাই ছোটটারে আরো কিছু জিজ্ঞেস করার থাকলে করেন। আর নাকি আপনার সন্দেহ মিটে গেছে? ছবিটাকে মুক্তার বিয়া করাইছি, তারা দোনো ভাই ঘর তুলছে ছোট ছোট। তোমার নানার দিন আর তোমার বাপের দিন এখন জায়গার সম্পদ কিছু নাই। গোদামগঞ্জ যেটা ছিল এটা কার? এটা তো তোমার বাপে জায়গা বিক্রি করে আলাইছে, বিক্রি করে তোমার চাচা আর একজন আছে মুমিন, হেরে টাকা পয়সা দিছে। তোমার বাবা হাঁফানি রোগে মারা গেছে, টাকা পয়সা মুমিন নিয়ে খাইছে। তা আমরারে তোমরা কিছু দিয়া যায় নাই, আলমেরও দেয় নাই, মুক্তারও দেওয়া যায় নাই। এখন তোমার নানার ভাই একখানি সম্পদ পাইছি, আল্লাহ দিলে তুমি যদি ব্যাগ যাও, বউ থাক জি থাক, এবার যাইয়া আগে তুমি নানার বাড়ি যাও, সবার লোকে দেখা সাক্ষাৎ করিয়া আইও। আইয়া সারা যদি বলে মা আমি বাইরে চলে যাবো, তুমি আগেও গেছো, আমি বাইরে যাবো, টাকা পয়সার দরকার, তুমি বাইরে গেলে যাইবা। এরপরে বাড়ি ঘর 3 বউ থাকবো, আর আমি তো আসছি রে বাবা, আমি যাবো না কখনো। আমি 2টা সাইডা যাই নাই, ওই বেড়া যখন আমার সবকিছু গৈসা নিছে, সবকিছু তোমার বাবা এই করে। একটা গার্জিয়ান লাগে, এই যে তোমার নানার বাইরে কেউ দেখে নেই। চাচি, আমি ওই প্রসঙ্গগুলোতে একটু পরে যাই। আগে আমি দেখি ও কি বলতে চায়। আপনি তো জিজ্ঞেস করলেন না ওনাকে সমস্ত কিছু, আপনি প্রমাণ পাইছেন, উনি যা বলছে সেগুলো সত্য মিলছে আপনার? গোপন যেসব তথ্য আপনি জানতেন। কার কাছে আছে বাবা? আমার দাঁড়ান চাচি দাঁড়ান, আপনার বিষয়গুলো কি মিলছে আলমগীর? মা যেগুলো বলছে এগুলো মিলছে? আপনি আমাদেরকে কিছু বলছেন এইসব বিষয়ে, যেগুলো গোপন, যেগুলো ওনাকে জিজ্ঞেস করছেন?
আপনি জানতেন আর আপনার মা জানতো, তাই না? তাহলে এখন আপনি ওনাকে কি বলতে চাচ্ছেন? উনি কি আপনার মা? দাঁড়ান চাচি, আমার নানা একটু লম্বা ছিল না খাটো ছিল? হ্যাঁ লম্বা ছিল। লম্বা ছিল। হ্যাঁ, তোমার নানা মারা গেছে, তোমার শরবত নানা মারা গেছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার হিডগেট মামা ছিল নাকি একজন, ইয়া আমিন, আমিনুল। আমি পুরো নাম জানি না। হ্যাঁ আমিনুল, হ্যাঁ ওই বলছি আমার হিডগেট ছিল উনি। হ্যাঁ মানে পিটাপিটি? হ্যাঁ পিটাপিটি। সমবয়সী? সমবয়সী ছিল। মানে হ্যাঁ, মানে আমার একটা কিছু চাইছে, ও আমার ছেলে ছোটরা বিয়া করেছে রে, কিছু টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে। দাঁড়ান চাচি, ওনার বিষয় গেছে। হ্যাঁ, তারপরে আর কিছু? আর কিছু বলবো বাবা? না বলা কিছু নেই। উনি আপনার মা? বাবাকে পাইনি। হ্যাঁ, তোমার বাবা নাই, হাঁপানি রোগে মারা গেছে, বাবা ভাব নাই। তোমার মাও তো মরে যেত, মাও তো ফেলে নিলে। আজকে একটা কথা ভিডিও ছাড়ছে, তোমার চাচা পাইছে দৌড় দিয়ে, কার কাছে গেছে? মার কাছে গেছে। এ ভাবি, তোমার চাচা কি আপন? আপন চাচা? এই চাচা আপনাকে অনেক খোঁজা খুঁজছে, 2-2.5 বছর ধরে ওয়েট করতেছে। তোমার 5টা 6টা তোমার চাচা, সব চাচার মাঝে কেউ পাত্তা দেয় না, ইয়ে পাত্তা দিচ্ছে। বাইরে আছে আপনার আপন চাচা, আপনার বর্তমানে আপনার মার সাথে যার সম্পর্ক, বিবাহ হয়েছে, এই ভদ্রলোক অনেক ভালো মানুষ, মানে ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওনার 5টা ছেলে মেয়ে, উনি তারপরও জোর করে, ওনারা আনতে চায়নি, উনি জোর করে আসছে যে আপনাকে রিসিভ করবে সে কারণে। আমার ভাইয়ে বলছে, আমার ভাই। আর আপনার তথ্য নিয়ে যে কাজ করছে যে মেয়েটা, যার কথা বলতেছিলাম উদ্যোক্তা, সে মেয়েটা আসছে। এই মোট 3 জন আছে বাইরে। আর আপনার স্ত্রী তো বাইরের পাশে। বর্তমান 4 জন আছি। তোমার বাবা জায়গা সময় যা ছিল, কাঁঠাল বাগান বলছো, লেচু গাছ বলছো, ফিসিদি সুয়ারি গাছ, সবকিছু নিয়ে যাবো, দেখামো। তারপরে সব বিচ্চালেছে, বিচ্চা কিনে নিয়ে আসতো। বাপের বিড়ে তোমরা নাই? না, এখন তোমার নানার বাড়ি একটানি সম্ভব, তোমার নানা দিয়ে গেছে। নানিও নাই? নানি আছে, ওই তো নানির ছবি আনছি না, আনছি তো, চিনবা না? ছবি চিনবো না। তোমার নানি আছে, তোমার নানি তো তোমার সবকিছু করছে, তোমার নানি তো হুনার সাথে। ঠিক আছে নানি। আচ্ছা, আরেকটা কথা মনে হচ্ছে আমার। হ্যাঁ কও। অত ছোট থাকতে একটু, অত অনেকে একটু মাইন্ড করতে পারে। বলেন, সমস্যা নাই, আমি মাইন্ড করবেন অনেকে। মানুষের ছোট থাকতে একটা থাকে স্বাভাবিক। হ্যাঁ থাকে, হ্যাঁ। মানে আমি রাতের বেলা অনেক সময় উঠি, আমি একটা জিনিস খাইতাম। হ্যাঁ, একটা জিনিস কিটা বলেন তো, বলেন এটা কি? মানে তার নানি জোতে খাবাইতো, রাত্রে যাইয়া তরকারি ডেকে যাইয়া খাইতো, এই একটা অভ্যাস আছিল। তো এই অভ্যাসটা একদিন স্যার, আমরা ঘর মাস্টার আসছিল, হুজুর আসছিল। তো হুজুরে আমারে জলে কাশো, আমি শোয়ার উত্তর বিড়ার কাছে ঘর যে এই বিড়াত আছে দেখবা, এই বিড়াত আমার একদিন ডাকে রাত্রে, রাতের সময় কয়টা আমি জানি না, যাই ডাকতেছে, ফাতেমা ফাতেমা। আমি কেন? কয় এদিকে আসো। তা আমার একটু ভয় লাগছে, ভয় লাগছে। আর কয় তুমি এদিকে আসো। কয় দেখো তো এটা কে? এটা কইছে একবার ম্যাসলাইট দিয়ে ধরে দিছিল মধ্যে। হ্যাঁ, না মাথাত না, এমনি দেখাইছে জামা, দেখাইছে রে। এবারে দৌড়াইয়া গেছি গে সান্তর রাত নামাত গেছি গে, আবার রাতকে আমি আর কিছু কই নাই, আইয়া ডাকে হতাইছি। এরপরে মাদ্রাসা তো নাইছে, আরে তার না নাই 2টা বার দিছে। নানা কিন্তু খুব গোসা ছিল। হ্যাঁ, তোমার নানা গোসা। আচ্ছা, নানা যখন ঘুম যাইতো, তার একটা বদ অভ্যাস ছিল একটু বেশি ঘুম যাইলে। হ্যাঁ, এই সাইডে তো, সাইডে। হ্যাঁ, কি করতো? বেশি সাইডে সাইডে করতো। খাট ভাঙিয়া লাইছে তো, ছাড়াছাড়ি বলতে মানে ঘুম যাইলে মানে বেশি লাড়াছাড়া করে বেশি, মানে ওনারও অভ্যাসটা বেশি ছিল, এটা দেখতাম। মানে আর নাই, আরে বাপ তো মরে গেছে। অভ্যাসটা আপনি আর কি প্রমাণ চাইতেছেন? আপনার মা কিনা আপনি এটা বলেন, জাস্ট পাবলিক ওয়েট করতেছে। না ঠিক আছে, উনি আপনার মা? আমার মা মানছে। 20টা বছর পরে পাইছেন, আপনি অনেক সৌভাগ্যবান। যা পাইছেন এটা নিয়ে খুশি থাকতে হবে। আল্লাহ কেমনে যে, আমি কোন কবিরাচার বাকি রাখি নাই, কোন কবিরাচার বাকি রাখি। আমি নাজিরহাটে 2007 থেকে এ পর্যন্ত বড় হয়েছে। নাজিরহাট আমাকে ফাঁসা হিসাব করতে গেলে কাছা থেকে দেয়নি। নাজিরহাট থেকে 2007 থেকে আমি এত এই পর্যন্ত বড় হয়েছে, অথচ দেখা পান নাই। দেখা নেই।
কিন্তু আমি এখানে রাঙ্গামাটি, হিয়াখোর, খাগড়াছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা যত ছিল সব আমি আসছি, দেখি আমাকে কে চিনি কিনা। আমি ভিডিও তো নাম না করলে কি আর চিনবো? তুমি বাজারে যাই জিগাইতা, গরু বাজারের সামনে যা জিগাইতা আমার আব্বুরে তুমি চিনো, আমার নানার বাড়ি অমুক কানো জানো? তুই শিলচরের কথা কইতারস না? এই যে স্কুলে পড়ছ, স্কুলে পড়ছে, স্কুল তখন আল্লাহ দিলে 3 তলা দিলে ফাউন্ডেশন করছে। এই যে 61টা তোর দোনো ভাইয়ের এমনি ধরে আনছে, তোর ভাই মনে আল্লাহ দেয়, তো সেই কথা মনে নেই আমার। তো এটা তো আমি হিডা দিয়ে তো ছাড়ছি। আমি কোনো কবিরাজ বাকি রাখি নাই, কোনো কিছু বাকি রাখি নাই, তারপরে কোনো জায়গা বাকি রাখি নাই। এমনও আমি উনির ঘর থেকে চাকরি করি, এখনো তো চাকরি, আজকে চাকরি অ্যাবসেন্ট করে আইছি। চাকরির থেকে টাকা কিছু অর্ধেক পাইলে অর্ধেক কবিরাজের খাওয়াই দিতাম। আমার ছেলেটারে কোনো কোথাও খালি আমার হাত দিয়ে ধরাইত, অর্ধেক চুরি করে খালি ছেলে লেগে। তারপরও কইছে ফোন, তুই গোপন করিস না, তোর ছেলের আল্লাহ দিলে বাড়িব, তুই দোয়া কর, তোর ছেলে আইসিব। হারানোর 2 ঘন্টা 3 ঘন্টা পরে একটা তুফান, একটা মেঘ হয়েছে, আরে 3 ঘন্টা পরে আমার মনটার মাঝে খুশি লাগতেছে, তে নাই, তে বাঁচি আছে, তে আইব ফেরত, তে বাঁচি আইব। তারপরে তো তার চাচা করে না, তার বাপে আমার অর্ধেক করছে। আমার বাবা তো ডাইরেক্ট কেছে, তুই আমার বাইতে আসিস না, আমার নাতি আর এলে বাইতে যা। বলবো আপনি আপনার মা পাইছেন? যাক, তুমি সালাম দিবা, সালাম দিও বাবা, দিও। আলমগীর, আমরা শেষ করতে চাই ভিডিওটা, বাকি সবার সঙ্গে দেখা করে দিব, আপনার আসরের আজান দিবে একটু পর। আরেকটা কথা আছে, আপনাদের যত টিকটকার যারা আপনার গ্রুপে যারা কাজ করে সবাইকে আমি স্যালুট, অনেক ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, আমি টিম মেম্বার, আমি অত্যন্ত, আমি যতগুলো দেখতেছি মানে আমার পক্ষে থেকে দেখতেছি, আরগুলো আমি তো সময় পাই না, নিজেগুলো দেখলাম যত পরিমাণ তারা বিনে পয়সা যতটুকু কষ্ট তারা করে, মানে অচিন্তনীয়। তারা যদি আমার সামনে থাকতে হতো একটা সালাম দিতাম। তাই পক্ষ থেকে আমি সবাইকে, মালয়েশিয়াতে একজন আছে, দুবাই একজন আছে, সিলেট থেকে বোধহয় আমাদের শিহাব ভাই, মাদারীপুরের আমির, পুরা বাংলাদেশে ছড়াছিটায় আছে, পুরা বাংলাদেশে কাজ করে, আদেশের বাইরে থেকে আরো অনেকে আছে। আমি তো তার ছেলে আর সৌদিন বলছি, তো বলতে আসছি নাকি আমি খালি আমার মনের পাইছি, তো ভিডিওটা টান দিছে যে সামনাসামনি, কামনে চিনবেন চাচি। দাঁড়ান, আপনি তাহলে স্বীকার করতেছেন যে এটা আপনার পরিবার, যে এখানে কোনো অস্বীকার কিছু নাই? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে আমাদের সফলতা সংখ্যা দাঁড়ালো 267, ইন টোটালি 297, আর মাত্র 3টা পর্ব লাগবে, তাহলে আমরা ট্রিপল সেঞ্চুরি করে ফেলবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আপন ঠিকানায় 267, কিন্তু আপন ঠিকানায় সেঞ্চুরি হচ্ছে না, কিন্তু ইন টোটাল মানে আমাদের যতগুলো ছেলে মেয়েকে আমরা ফিরিয়েছি, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30টা আমরা কাউন্ট করেছি, আর এখানে 267, এটা ছিল 429 নম্বর পর্ব। এটার মধ্য দিয়ে আমাদের 297টি ছেলে মেয়ে যারা পরিবার থেকে হারিয়ে গিয়েছিল তারা পরিবারে ফিরল। আমরা ভিডিওটি বড় করছি না, আমরা এবার 5th পার্টে চলে যাব। এখন ভাষা কোন ক্লিপটা খোলেন ভাই। যান। আচ্ছা,
উনি যেহেতু মুখ দেখাবেন না, ওনার ছেলের বউ মানে আপনার ছেলের বউ পাশে আছে বাচ্চা সহ, আপনারা কথাবার্তা বলে নিন, সবাই একটু মিষ্টি মুখ করেন। আর উনি চেষ্টা করছে আপনার জন্য, চেষ্টা করে উনি হচ্ছে এটা বের করছে। ঠিক আছে, মিষ্টি মুখ না, মিষ্টি আনছি আমরা, মিষ্টি আমাদের এখানে সবসময় থাকে। মিষ্টি মুখ করেন। আর কেউ আসছে আপনাদের পক্ষ থেকে? মিষ্টি মুখ করেন, তারপরে আমরা শেষ করি ইনশাল্লাহ। তো ভালো থাকেন। হ্যাঁ, আর আলমগীর সবসময় সম্পর্ক রাখতে হবে। যদি আপনি ভিডিও দেখেন, আপনি তো জানেনই আমি সবসময় যে কথাগুলো বলি। ঠিক আছে, আমাদের কাছ থেকে আর কোনো কিছু বলার আছে তোমার? কি পেজ নাম আপনার? পেজের নাম যেন কি? ওই নিচে লিংক দিয়ে দিবেন। আমার হচ্ছে বাঙালিয়ানা পেজ, হচ্ছে আমার উদ্যোগের। আর আমার ফার্ম আছে, গরুর ফার্ম। কয়টা গরু আছে? বাঙালিয়ানা এগ্রো ফার্ম। কয়টা গরু? গরু 5টা ছিল, বিক্রি করে দিতেছি, এখন 3টা আছে। ঠিক আছে, আপনি লিংক দিয়েন পেজের। হ্যাঁ, বাঙালিয়ানা এগ্রো জি ফার্ম। জি, ভালো থাকেন। ওকে ভাইয়া, জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আরও একটি মিলন মেলা। প্রত্যেকটা ভিডিওই আমাদেরকে কোনো না কোনো কিছু শেখায়, এবং এই শেখানোর জায়গাটাকে কিভাবে শিখবে একান্তই তার ব্যক্তিগত। তবে আমরা খুব খুশি যে আল্লাহর রহমতে আমরা আরও একটি পরিবারের কাছে তার হারানো সন্তানকে ফেরাতে পেরেছি। আমাদের এই যাত্রাগুলো অব্যাহত থাকুক। আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি যে আমাদের এই কাজ করতে 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 এমন একটা সময় আসুক যখন আমরা কোনো গেস্ট খুঁজে পাবো না, এবং সেটা আমার জীবন দশাতেই হোক। কারণ আমি নিশ্চিত নই আফটার মি কে এই কাজটা করবে বা কিভাবে এই কাজটা হবে। এটার দীর্ঘ 3 বছর ধরে কাজ করার পরে একটা অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা হলো যে ফেসবুকের নতুন একটা পেজের যে পরিমাণ রিচ থাকে, ফেসবুকে কম্পারেটিভলি অন্যান্য পুরনো পেজগুলোতে ওই পরিমাণ রিচ থাকে না। আমাদের একই ধরনের কন্টেন্টের রিচও অনেক কমে যায়। তো সেই জায়গা থেকে দেখবেন যে আপন ঠিকানার একটা রিচ কমে গেছে অনেক ফেসবুকে, এবং শুধু না, ভিউজ কমেছে, হ্যাঁ, অনেক কিছু কমে গেছে। এটা খুব স্বাভাবিক। একই জিনিস বারবার মানুষের চোখের সামনে আসছে, একই কন্টেন্ট, সেটার কারণেই হয়তো বা হচ্ছে। কিন্তু এখানে একটা কথা আছে, এই একই জিনিস আসার পরও একটা শক্তিশালী বলয় আমরা তৈরি করতে পেরেছি, একটা শক্তিশালী টিম একটা তৈরি করতে পেরেছি আল্লাহর রহমতে। কারণটা হচ্ছে মানুষ জানে যে RJ কিবরিয়া পেজ মানেই হচ্ছে এখানে হারানো সন্তানরা আসবে এবং পরিবারের কাছে ফিরে যাবে। তো সেই জায়গা থেকে অনেক সময় লাখ ভিউজেও আমাদের কিন্তু এই সফলতার রেশিওটা কিন্তু কমেনি। আমাদের টিম শক্তিশালী হয়েছে, আমাদের ভিউয়ার্সরা শক্তিশালী হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আল্লাহ যদি চায় তো এখানে আসলে ভিউজও কোনো ফ্যাক্ট না, এখানে আসলে এই ছেলে মেয়েটা পরিবারের কাছে ফিরবে। আমি ভাবি এই অনুষ্ঠানটাকে বিশ্বাস করি। তো সেই জায়গাটি হয়তো আল্লাহ কাউ না কাউকে চালাবেন, বাট আমার মনের খুব খায়েশ। এখন প্রথমে চেয়েছিলাম 5টা সফল হোক, 10টা হোক, সেটা এখন ধীরে ধীরে 300-র কাছাকাছি চলে গেছে। তো আমার মনের খুব খায়েশ যে আল্লাহ যেন আমার জীবন দশাতেই বাংলাদেশের এরকম যত কেস আছে সেগুলো যেন সফল করার তৌফিক দেয়। আপনারা অনেক ভালো থাকবেন। শেষ করছি আজকের মতো। আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।